আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া ত্রিপুল থেকে বলতেছি। আজকে আপনাদের মাঝে লিবিয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো। আজকে বিষয়টা হলো যে লিবিয়া এরকম একটা দেশ, মানে পৃথিবী থেকে বিচ্ছেদ হয়ে যাবে এরকম পর্যায়ে চলে আসছে। বলতেন কিসের জন্য? আপনাদের মাঝে কথা শেয়ার করি যে আপনারা অবগত আছেন, আগামীকাল রাত সকালে সৌদি আরব, দুবাই এবং আরো অনেক আরব কান্ট্রিতে ঈদ হবে। কিন্তু লিবিয়া এমন একটা দেশ যে সৌদি আরবের সাথে তারা ঈদ রোজা রাখছে, এবং তার সৌদি আরবের সাথে তারা ঈদ করবে না। আর লিবিয়া এরকম একটা দেশ যে এক দেশে দুই দুই রকম ঈদ হয়, একদিন হয় আগে, একদিন পরে, এরকম হয়। যে লিবিয়ার বেঙ্গলির কথা বলি, যে গত 2 বছর আগে এরকম হয়েছে যে একদিন পরে আগে হয়েছে। আর লিবিয়ার অনেক জায়গায় এরকম একদিন পরে আগে হয়। তার জন্য আপনার মধ্যে শেয়ার করলাম যে আগামীকাল লিবিয়াতে ঈদ হবে না, অন্য আরব কান্ট্রিতে হবে। সৌদি আরব আর অন্য অন্য আরব কান্ট্রিতে হবে, কিন্তু লিবিয়াতে হবে না। সবাই তো যে আছে, যে আশায় আছিল যে সৌদি আরব যখন তারা ডিক্লার দিছে যে সৌদি আরব ঈদ হবে 30 তারিখে, তারা ডিক্লার দিছে, কিন্তু এটা লিবিয়া হবে না। আমি আমি প্রথম মনে করছি হবে মনে হয়। পরে আমি নামাজ গেছি, নামাজ থেকে পরে আমি নামাজ গেছি, যাওয়ার পর দেখি যে না, তারা নামাজ পড়াইতেছে। পরে নামাজ পড়ে আপনাদের মধ্যে শেয়ার করলাম যে লিবিয়াতে তাহলে আগামীকাল ঈদ হবে না। এটা তো লিবিয়া ত্রিপুলির কথা বলতেছি, এটা লিবিয়া ত্রিপুলির কথা বলতেছি। আর আমি শুনছি যে বেঙ্গাজিও বেশি ধারণা যে হবে না ঈদ। তার জন্য বললাম যে লিবিয়া এমন একটা দেশ, কি বলবো, যে সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হওয়ার যাওয়ার একটা কারণ। যে লিবিয়া এমন একটা দেশ, কি বলবো, যে সৌদি আরব, দুবাই বলেন, তারা যেটা ঈদ দেয়, যা আমরা সবাই জানি যে সৌদি আরব যদি তারা ঈদ করে, তাহলে আরব যত আরব কান্ট্রি আছে সবাই ঈদ করে, আমার জানা মতে, আমি যেটা জানি, আমার যে অভিজ্ঞতা আছে। কিন্তু সেটা লিবিয়ার মানুষ তারা করে না। আজকে আমি একটা লিবির কাছে জিজ্ঞেস করছি যে তোরা সৌদি আরবের সাথে ঈদ রোজা রয়েছোস, ঈদ করবি না কিসের জন্য? ও বলতেছে দেখ, সৌদি আরব আলাদা, আমরা আলাদা। আলাদা হয় কিভাবে? যে সৌদি আরব থেকে মুসলিম, সৌদি আরব হইলে তো মুসলিম কান্ট্রি আছে, পরে যে আরব কান্ট্রি গুলো আছে সেই জায়গায় ঈদ হয় আমার জানা মতে। কিন্তু তারা বলতেছে উল্টা। অনেকক্ষণ তাদের সাথে তার সাথে কথা বললাম যে কিসের জন্য তোরা একসাথে রোজা রস, একসাথে ই করোস না, যে ঈদ করোস না, তাহলে এটা কেমন, তোরা কেমন পরে বলতেছে দেখ, এটা আমি কি জানি, দেখ এটা এদেশে যারা ঈদ দায়িত্ব আছে তারা যা বলে এটা আমরা কি করি। আর বলতেছে চান না দেখালে তাহলে ঈদ হবে না, এই কথা। চান দেখাবে এই দেশে তো এরকম চান দেখার যে মিশিং থাকে, এটা তো নাই। যে সৌদি আরব যেরকম ঈদ আসলে তারা অনেক ঈদে দূরবীন নিয়ে বসে থাকে যে হ্যাঁ চাঁদ উঠবে, তারা দেখবে। কিন্তু এত এই দেশে তো এরকম নাই। এই দেশে তো কি, এদেশে আছে কি, পিস্তল গুল্লি আছে। যদি বলেন যে পিস্তল গুল্লির অভাব নাই, কিন্তু এই দেশের যে ভালো যে কাজের জন্য যে জিনিসটা লাগে, সেই জিনিসটা তো এই দেশে নাই। তার জন্য বললাম যে লিবিয়া এমন একটা দেশ, কি বলবো, যে পৃথিবী থেকে বিচ্ছেদ হওয়ার যাওয়ার সময় হয়ে গেছে, বেশি দিন নাই মনে হয়। এরকম মনে হয় যে তারা একসাথে, তোরা সৌদি আরবের সাথে রোজা রয়েছে, তোরা ঈদ করবি না। কিন্তু দেখি উল্টা। মনটা অনেক খারাপ হয়ে গেছে যে আমরা তো আশা আছি যে ঈদ করবো বাংলাদেশের একদিন আগে, কিন্তু এখন আমরা বাংলাদেশের সাথে একসাথে ঈদ করা লাগবে। ধারণা করা যায়, আবার কওয়া যায় না। আজকে যে ভিডিওটা আপনার মধ্যে আপলোড দিব, কওয়া যায় না রাতে আবার তারা বলতে পারে যে না আগামীকাল ঈদ হবে। এটা বলা যায় না, এই দেশের সিস্টেম বলা যায় না। গত 2 বছর আগে আমি এক জায়গায় কাজে গেছি, আপনার কথা শেয়ার করলাম। আমি এক জায়গায় কাজে গেছি, সে জায়গায় কাজ করে আসছি, রাত 1-2টার সময় আসছে। পরে আমার বলছে যে না ঈদ হবে না, ঈদ হবে না। পরে আমার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমার আবার ফোন দিচ্ছে, ফোন দেখা যে হ্যাঁ ঈদ হবে। পরে আবার কয় হইবে না, এরকম করে পরে সকালবেলা শুনি অনেক জায়গায় ঈদ পালন করছে, অনেক জায়গায় ঈদ পালন করে নাই। তার জন্য বলি যে যারা লিবিয়ার ভাই বোনেরা আছেন, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দেন যে লিবিয়ার আইসা আপনারা কত অভিজ্ঞতা আপনাদের হইছে, আমারও অনেক অভিজ্ঞতা হইছে। তার জন্য আজকে ভিডিওটা আপনার শেয়ার করা যে লিবিয়া এমন একটা দেশ যে আমরা আমি অবাক হয়ে গেছি, অবাক, বুঝতে পারছেন? আর লিবিয়ার যারা আছে সবাই অবাক হয়ে গেছে। আর এটাই ছিল আজকের ভিডিও। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমাদের তো ঈদ হবে না, বাংলাদেশের সাথে সেম ঈদ হবে। তারপর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।